ঘুরতে থেকে পুরো আকাশটা এভাবে দেখা যায়। এটা শুনতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েলকাম টু ক্যালগেরি। খুব সুন্দর বাইরে একটা রোদ আর চারিদিকটাও খুব সুন্দর। ক্যালগেরি ঘুরতে যাওয়ার আগে যেটা আমি সবথেকে আগে করব সেটা হচ্ছে তোমাদেরকে আমরা যে এয়ারবিএনবিতে উঠেছি সেই এয়ারবিএনবির পুরো রুম ট্যুরটা শেয়ার করব। তাহলে চলো প্রথমে আগে বাইরের ব্যালকনিটা থেকে স্টার্ট করা যাক। এটা হলো পুরো বাইরের ব্যালকনিটা, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এদিক দিয়ে ঘরের ভেতরে ঢোকা যাবে। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এখানেই এখন আমাদের 4 দিনের ঠিকানা। এ দেখো, এখানে একটা সোফা রাখা আছে, এখানে একটা ডাইনিং টেবিল, এর সাথে একটা বড় মতো টিভি, আর এখানে ওয়াইফাই। এখানে ফ্যান রাখা আছে, ওপরেও একটা লাইট কাম ফ্যান। এখানে একটা ডাইনিং টেবিল। এটা হচ্ছে আমাদের কিচেন। আচ্ছা, আর এখানে একটা বেডরুম আছে। এই সাইডে এসি। এখানে আর একটা বেডরুম। এটা হচ্ছে ক্লোজেট। অ্যান্ড নাও এটা হলো ওয়াশরুম। এটা এদিকে হচ্ছে শাওয়ার এরিয়া, আর এদিকে আমি। তো এটাই হচ্ছে এখন আমাদের 4 দিনের ঠিকানা। না, কি জানি কেন খিদে পেয়ে গেল। এটা হচ্ছে কুকটপ এরিয়া আমাদের। আর ওপরে কয়েকটা ক্যাবিনেট আছে, একটু খুলে দেখিয়ে দাও। হ্যাঁ, আর ওদিকে দেখো টোস্টার আছে, কফি মেশিন আছে। এদিকে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটেও কয়েকটি অল্প তেল নুন এসবই দিয়েছে আমাদেরকে। এই সাইডেও ক্যাবিনেট আছে, এখানে ফ্রিজ আছে। আর এই সাইডে আছে হচ্ছে ডিশওয়াশার, নিচে ওভেনও আছে। আর এই সাইডে আছে মাইক্রোওয়েভ। ব্যাস এটাই, এটুকুই হচ্ছে আমাদের কিচেন। মোটামুটি ছোটোর মধ্যে ঠিকঠাকই, তাই না? সবার কি মতামত? একদম হ্যাঁ, ছোটোর মধ্যে ঠিকঠাকই। 4 দিনের ঠিকানা আমাদের এখন। আমরা এবারে এখন কোথায় যাচ্ছি? ক্যালগেরি শহরটা এক্সপ্লোর করতে। হ্যাঁ, লিফটেও অ্যাটলিস্ট আয়নাটা দিয়ে মুখটা দেখা যায়। আমাদের এয়ারবিএনবিতে একটাই প্রবলেম, আয়না নেই। লিফটেও নেই। বাথরুমে আয়না আছে। ওটাতে কি হয় ভাই? আর বাথরুম পেলো আমরা বসে থাকবো। হ্যাঁ, পাশাপাশি কাজ করে না। আজকে যার বললাম সকালবেলা জানতে কি হবে। তা আমরা কি করছি এবার? ক্যালগেরি ঘুরতে যাচ্ছি আজকে আমাদের। ক্যালগরি এইখানে আয়না আছে মনীষা, এসে আমরা এইখানে রেডি হতে পারবো। এখানে আয়না আছে, আমরা সকালবেলা চলে আসবো বুঝলি, এখানে এসে রেডি হব দুজনে মিলে। টুরু লাভ টুরু আয়না। টুরু আয়না, এটা ভালো আয়না রে, আমাদের রেডি হতে খুব ভালো লাগবে। যাচ্ছি এখন আমরা যাচ্ছি পিস ব্রিজ। আচ্ছা, ওখানে গিয়ে আমরা কি করব? পিস নিতে যাচ্ছি, যাতে আমাদের আমাদের জীবনে মানসিক শান্তি কম আছে, একটু পিস দরকার আমাদের, তাই আমরা টরন্টো থেকে ক্যালগেরি এসেছি পিস নিতে, পিস নিতে। টাকা পয়সা খরচা করে নাকি? একদম।
মানুষ বেশি বড় লোক হয়ে গেলে তাই করে, তাই তো। টাকা উড়াতে এসেছি আমরা ক্যালগেরিতে। ক্যালগেরিতে টাকা উড়াতে এসেছি। কাল থেকে বৃষ্টি হয়ে যাবে, আজকে এত সুন্দর সানি ওয়েদার, তাই তো। হ্যাঁ, কাল কালকে থেকে আমাদের জানি না জ্যাকেট পরতে হবে। কি হতে চলেছে। চলো তোমাদেরকে একটুখানি মানসিক শান্তি দিতে চলি আমরা, তাই তো। চলো। হ্যাঁ চলো। আমরা এখন আছি ক্যালগেরি শহরে। গাড়ির ভেতর থেকে যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি। সামনেই আছে ক্যালগেরি টাওয়ার। এই একটা দিন আমরা ক্যালগেরি শহরটাকে যতটা এক্সপ্লোর করব ততটাই আপনাদের সামনে তুলে ধরবো। কালকে হলে তো হয় এরকম ওয়েদার, তবে তো আমরা একটু ফান্টুস টাইপের করে ঘুরতে পারি, বল। হ্যাঁ ব্যাস যথেষ্ট। মারবে না। আমরা মোটামুটি চলে এসেছি একদম পিস ব্রিজে, আর এর নিচে আছে হচ্ছে বো রিভার, যেটা বন্যা হয়েছে আর যার জন্য আমাদের ট্রিপগুলো এখন খুবই দুঃখের সঙ্গে করতে হচ্ছে। ওপরটা একদম পুরো এরকম গ্লাস দিয়ে ঢাকা, যার মধ্যে থেকে পুরো আকাশটা এভাবে দেখা যায়। এটা শুনতে পাচ্ছি ক্যালগেরির একটা ভীষণ ফেমাস একটা বিচ। তবে বিচটা কিন্তু বেশ সুন্দর, এখানে জাস্ট মানুষজন হাঁটা চলা করে। আর এই যে রিভারটা দেখতে পাচ্ছ, এই রিভারটা হচ্ছে বো রিভার। আগেই বললাম এখানে জলের কিন্তু বেশ ভালোই ফ্লো আছে এখানে। কালকে এখানে আবার বৃষ্টি আছে, দেখা যাক কি হয়। এই রিভারটা এখন হেঁটে হেঁটে শেষ করতে হবে। বেশ ভালো লাগছে কিন্তু রিভারটা দেখতে। আমাদের ক্যালগেরি এক্সপ্লোরের এটা প্রথম আমরা এক্সপ্লোর করছি এই সাইডটা দিয়েই, এই বো রিভারের ওপরে পিস বিচ। বলে নাকি এটা একদম পুরো শান্তির একটা বিচ, হেঁটে যাওয়া মানে শান্তি খোঁজা। বেশ ভালো লাগছে আমার, ওপরটা আরও বেশি ভালো লাগছে, আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর বিচটা। পুরো ব্রিজটাকে একবার একটুখানি ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে। ওপরটা এরকমভাবে পুরো স্কাই দেখা যাচ্ছে গ্লাসের ওপর, আর নিচে এরকম 360 ডিগ্রি একদম করে তোমাদেরকে ভিডিওটা পুরো বিচটার একবার দেখিয়ে দিই। যতটা আমার চোখে সম্ভব আমি ততটাই তুলে দেখাচ্ছি, যতটা আমি এক্সপ্লোর করছি ক্যালগেরি শহরটাকে ততটাই তোমাদের সঙ্গে আমি এক্সপ্লোর করাচ্ছি। চলো একবার পুরোটা দেখে দিই। খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই। আচ্ছা বলে রাখি, এই বিচটা ঘোরার জন্য কোনো রকম কোনো পে করতে হয় না, তোমরা জাস্ট লোকেশন দিয়ে এটা ঘুরতে আসতে পারবে। এটার জন্য কিন্তু কোনো রকম কোনো টিকিট লাগে না। ওই শেষ অবধি যাব, তাহলেই মোটামুটি এটা পুরোটা ঘোরা হয়ে যাবে। বিনে পয়সায় এই এত সুন্দর ব্রিজ ভ্রমণ কিন্তু বেশ ভালো লাগলো। মানে বিনে পয়সায় এটা বেশ ভালো জিনিস, আর খুবই সুন্দর একটা সাইট সিন বলা যেতে পারে। এই ব্রিজটা ঘুরে কিন্তু কোনো অংশেই মন্দ লাগলো না, বেশ ভালো লাগলো। এই বো রিভারের জলের কিন্তু স্রোত যথেষ্ট ভালো, আর এর ওপর দিয়ে যাচ্ছে ক্যালগেরি শহরের বিখ্যাত সি ট্রেনস। আচ্ছা একটা ব্রিজ তো দেখানো হলো, তো এরপর আমরা যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে ওই ক্যালগেরি টাওয়ারটা। তো এরপর নেক্সট আমরা ওখানেই যাব, তারপরে আরও এক দুটো জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সব মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ হবে। এটা পুরোটাই একটা নদী, ওদিকে মনে হয় একটা পার্ক আছে, যদি যাওয়া যায় তাহলে দেখছি। বাট আবারও বলছি এটাতে কোনো রকম কোনো চার্জেস নয়, লাগে না। একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে এখানে না প্রত্যেকটা জিনিসই, মানে টরন্টো হোক বা ক্যানাডার মধ্যে টরন্টো বা ক্যালগেরি, টরন্টো ডাউন টাউনটা আরও অনেক বড় ক্যালগেরির থেকে।
তো সব কিছুই মানে এখানেও এসছি, পুরো ব্যাপারগুলো না প্রচণ্ড পরিমাণে অর্গানাইজড। মানে হুটহাট করে কোনো কিছু সব কিছু করা যায় না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে টাইম মেনটেন। 1 মিনিট এদিক ওদিক হয়ে যাওয়া মানে পুরো এন্ড হয়ে যায় সমস্ত কিছু। তো সেটাই। আর একটা জিনিস, এখানে এখন 9টা 9:30 অবধি সূর্যের তাপ থাকে, এটা খুব ভালো লাগলো। 9টা 9:30 অবধি আমরা এখানে ডে লাইট পাবো এখন, তো আরও অনেক বেশি ঘুরতে পারবো। মেন ব্যাপারটা হচ্ছে এটাই। এবারে একদম নদীর ধারটায় চলে এসেছি, খুব কাছে থেকে নদীটা আপনাদেরকে দেখাবো। যে নদীটা এতক্ষণ ব্রিজ থেকে দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে কাছ থেকে একদম নদী থেকে ওই যে সামনে পিস বিচটা দেখতে পাচ্ছি। তো এই বিচের সামনে কোনো শান্তির ঠিকানা যদি আপনারা পেয়ে থাকেন, এটা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমরা এখান থেকে একটা আইসক্রিম নিলাম। মনীষাকে নিলে চকলেট ফ্লেভার। ये मेरा वाला देखो। ও তো এটা যদি আমরা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি তাহলে কত করে পড়লো? $14টা 1000 টাকা। হ্যাঁ, তো দুটো আইসক্রিম আমাদের পড়লো হচ্ছে 1000 টাকা। 1000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। ভালো খেতে, খেয়ে দেখ এটা, টেস্টি। খেয়ে দেখ, ভালো খেতে। হুম, ওটা বেশি ভালো, এই ওটা বেশি ভালো খেতে। খেয়ে দেখো। খাও। স্ট্রবেরি চেরি। এটা খেয়ে নাও। বেশ মজার কিন্তু বিষয়টা, বল? যে যার নিজের মতো দৌড়াচ্ছে, যে যার নিজের মতো কেউ এরকম, কাউকে কিছু বলার নেই, কেউ দেখার নেই, দেখার নেই, কিচ্ছু করার নেই। তুমি তোমার নিজের মতো যা ইচ্ছা মন খুলে করো। ইন্ডিপেন্ডেন্টলি করো। একদম। সবাই ছবি তুলছে, নিজের মতো ঘুরছে, নিজের মতো দৌড়াচ্ছে, খুব ভালো এমনিতে, তাই না? হুম। এটাই হলো সেই বিখ্যাত ক্যালগেরি শহরের সি ট্রেনস, যেটা আমরা ব্রিজের ওপর থেকে দেখেছিলাম, এটা এবারে সামনাসামনি দেখলাম। ক্যালগেরি শহরে যেসব পাবলিক ট্রান্সপোর্ট আছে তার মধ্যে সি ট্রেনস হলো একদম ভীষণ বিখ্যাত একটা ট্রান্সপোর্ট। দেখতে দেখতে আমরা ক্যালগেরি টাওয়ারের সামনে চলে এসেছি। এই ক্যালগেরি টাওয়ারটা এবার আমাদের এক্সপ্লোর করার পালা। এবার আমাদের ঘোরা ডেস্টিনেশন হচ্ছে ক্যালগেরি টাওয়ার, ওই ওপরে যেটা একটু আগে ভিডিওতে দেখালাম, ওটাই এবার আমরা কী করবো, চড়বো। টিকিট কত করে? $20 করে, মানে আবার সেই ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি তাহলে ওই 1200 টাকা। মনীষারটা সাইকেলে চেপেছে, এখানে এই সাইকেলগুলো খুব চল। আমাদের টরন্টোতেও যদিও বা আছে এই সাইকেলগুলো, ভীষণ ভালো। মানে অ্যাপটাতে জাস্ট রিচার্জ করাও আর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বেড়াও, বাইসাইকেল খুব ভালো। রাস্তার ধারে এখানে অনেক স্টুডেন্টদেরকে বা নর্মালি সবাইকে আমি এটা করতে দেখছি, খুব ভালো লাগলো। এটা দেখাচ্ছি, এই যে এটা রিচার্জ করাতে হয় এই অ্যাপটাতে, দিয়ে তারপরে এই সাইকেলটা পে করতে হয়। আর হ্যাঁ, এই যে ক্যালগেরি টাওয়ার, তার নিচেই আমরা দাঁড়িয়ে আছি, এর ভেতরে গিয়েই আমরা টিকিটটা কাটবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি। আমি তখন বলেছিলাম যে আমাদের ক্যালগেরি টাওয়ারের টিকিট হচ্ছে $20। একদমই নয়, আমাদের ক্যালগেরি টাওয়ারের টিকিটের মানে প্রাইস নিয়েছে ট্যাক্স সহ $27। আমি $7 কম বলে ফেলেছিলাম, তো সরি তার জন্য। আমাদের টোটাল টিকিটের এক একজনের প্রাইস নিয়েছে $27। আর এটাকেই যদি ইন্ডিয়ান কারেন্সিতে আমরা কনভার্ট করি তাহলে জন প্রতি আমাদের পড়েছে হচ্ছে 1755 টাকা করে। চলো
একদম ওপর থেকে ক্যালগেরি শহরটাকে দেখছি, বেশ ভালো লাগছে। যেন মনে হচ্ছে একদম ওপর থেকে ছোট্ট ছোট্ট বিল্ডিং, ছোট ছোট গাড়ি, সমস্ত কিছু ছোট ছোট, আর আমি বিশাল বড়। আমি সবার থেকে ওপরে উঠে সব কিছু দেখছি, এরকম মনে হচ্ছে। বেশ ভালো লাগছে। তো আমার মানে ভালো লাগাটা আমার চোখ দিয়েই তোমাদেরকে দেখতে হবে। ও একটা কথা বলে রাখি, এখানে টিকিট নিল হচ্ছে ওই $25 মতো, ক্যানাডিয়ান কারেন্সিতে $25 মতো এখানে মোটামুটি টিকিট নিল। 1700 টাকা মতো, ইন্ডিয়ান কারেন্সি যদি 1700-1800 টাকা মতো নেবে। এখান দিয়ে ছোট্ট ছোট্ট এইটুকুটুকু গাড়িগুলো যাচ্ছে, বিশেষ করে গাড়িগুলো দেখতে আমার বেশ ভালো লাগছে। চারিদিকে একদম পুরো নীল আকাশ। পুরো মানে ক্যালগেরি শহরটাকে আমি দেখাবো, খুব অল্প জায়গা জুড়ে না বিল্ডিং, আর ম্যাক্সিমাম জায়গা জুড়ে আমি দেখতে পাচ্ছি শুধু সবুজ আর সবুজ। এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার। আমি যখন এয়ারপোর্ট থেকে এয়ারবিএনবিতে গেলাম, আমরা যখন খেতে গেলাম যে রেস্টুরেন্টটা, তখনও ওই রকমই গোটা রাস্তা জুড়ে শুধু সবুজ আর সবুজ। আর ট্রামটাকে ওখান থেকে একদম ছোট্ট মতো দেখতে লাগছে, ছোট্ট মতো ট্রাম যাচ্ছে যেন মনে হচ্ছে। ভালো লাগছে বেশ। এক্ষুনি তো ওই স্কাই ওয়াকটাতে হেঁটে দেখালাম, মনে হচ্ছে নিচে পড়ে যাবো এরকম। এটা টুপি দেখে বোঝা যাচ্ছে এটা কে। আমি কেন, এটা তোমরাও বুঝতে পেরে যাচ্ছ। এটা পেছনে এই যে ইনি আছেন, এই যে মনীষার মনে হচ্ছে যে এই যে স্টেপগুলো, এইগুলো দিলেও নিচে পড়ে যাবে। গাড়িগুলো দেখাই একদম ছোট্ট ছোট্ট লাগছে দেখতে। ঠিক আছে। ক্যালগেরি টাওয়ারটা পুরোটা একবার ঘুরে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, কারণ আমার ফোনে না চার্জ একদম প্রায় শেষ হয়ে এসছে সারাদিন ঘুরে ঘুরে। তো পুরোটা একবার ঘুরে তোমাদেরকে একবার রাউন্ডে দেখি। একটু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিল্ডিংয়ের পেছনে পুরোটাই কিন্তু প্রায় দেখো পুরো গ্রিনারিতে ভর্তি, পুরো একটা ল্যান্ডস্কেপে ভর্তি একদম পুরো। এই যে সাউথ ইস্ট ওনার এখানকার যা যা আছে সমস্ত কিছু। চলো ওই সাইডটা একবার যাই, ঘুরে আসি। এই দেখো এই সাইডটা দেখো, দূরে দেখলে, দূরে যদি দেখো তাহলে বুঝতে পারবে ওই দিকটাতে পুরোটাই একদম পুরো গ্রিন চারিদিকটা। এক রাউন্ড পুরো ঘুরে নিই, তাহলে আপনাদেরকে পুরোটা আমি দেখাতে পারবো। ওপরটা অনেকটা এরকম টাইপের। যখন ওপরে উঠছিলাম কানগুলো পুরো বন্ধ হয়ে যাচ্ছিল, ওই অনেকটা ফ্লাইটের মতো। ফ্লাইটে ওপরে উঠলে যেরকম হয়, আবার সে ঘুরে ঘুরে এই এক টাওয়ার বিল্ডিং। বাই দ্য ওয়ে, আমি না টরন্টো সিএন টাওয়ারে একটা ব্লগ করেছি, তো চাইলে তোমরা সেটা দেখতে পারো। ওটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। আর সেই ঘুরে ফিরে সেই ডেল্টা হোটেল আর এই হোটেল, আর আমার পায়ের নিচে ক্যালগেরি রোড পুরো। আমি এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যদি একদম ক্লিয়ার স্কাই থাকে তাহলে ক্যালগেরি টাওয়ার থেকে কিন্তু আমাদের ক্যানাডিয়ান রকি মাউন্টেন কিন্তু দেখা যায়, খুব ভালোভাবে দেখা যায়। আমরা এখন ডাউন টাউনে হাঁটাহাঁটি করছি, আর সামনেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ক্যালগেরি ফেয়ারমাউন্ট হোটেল। আমার সামনেই আছে হচ্ছে ফেয়ারমাউন্ট হোটেল। একবার হোটেলটা দেখাই, ভীষণ সুন্দর দেখতে।
আমি টরন্টোর ডাউনটাউনও ঘুরেছি আর ক্যালগেরি ডাউনটাউনও দেখছি, তবে টরন্টোর ডাউনটাউন একটু বেশি হ্যাপেনিং আমার যতটুকু ঘুরে মনে হলো। আর ক্যালগেরি ডাউনটাউনটাও ভালো, কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর, বাট টরন্টোর ডাউনটাউনটা আর একটু বেশি বড়। আমরা একটা গিফট শপে এসেছি যেখানে খুব সুন্দর সুন্দর সুভেনিয়ার, চাবির রিং, ফ্রিজ ম্যাগনেট, তারপরে পোস্ট কার্ড, অনেক কিছু পাওয়া যাচ্ছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, প্রত্যেকটা মোটামুটি ওই 700-800 টাকা করে দাম নিচ্ছে। আর এখানে ম্যাপেল সিরাপ দেখতে পাচ্ছি রাখা আছে, মানে ক্যানাডার যা যা ফেমাস আর কি সমস্ত কিছু রাখা আছে। একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। তো মানে একটা জিনিস কি, যদি বাড়ি থেকে বাড়ির লোকের জন্য বা নিজেদের জন্য বেড়াতে এসে গিফট নিতে চাও, তাহলে এই দোকানটা মানে এইরকম ধরনের গিফট শপ থেকে কিন্তু নিতে পারো। দেখা যাক, চলো। প্রচুর ধরনের এখানে ম্যাপেল সিরাপ রাখা আছে, সাইডে কিছু বাচ্চাদের খেলনা, এই সাইডে ক্যানাডার কিছু চাবির রিং, এই সাইডে কিছু ফ্রিজ ম্যাগনেট, বটল, এই সাইডে প্রচুর ধরনের ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ, প্রচুর ধরনের ফ্রিজ ম্যাগনেট এখানে রাখা আছে। এইদিকেও রাখা আছে প্রচুর প্রচুর ফ্রিজ ম্যাগনেট। না, আমার একটা জিনিস কি, যেখানেই যাই সেখান থেকে একটা করে ম্যাগনেট আমি কালেক্ট করি স্মৃতি হিসাবে, যে না এই জায়গাটায় বেড়াতে গেছিলাম, নেক্সট টাইম আবার ওই জায়গাটায় যাই বা না যাই, একটা কিছু কালেক্ট তো করা ভালো। তো সেই হিসাবে প্রচুর প্রচুর ফ্রিজ ম্যাগনেট, এখানে ক্যানাডা লেখা, ক্যালগেরি লেখা, প্রচুর টি শার্ট, প্রচুর হুডিজও এখানে রাখা আছে, অনেক অনেক কিছু। এখানে ব্যান্ড লেখা হুডিজ রাখা আছে, এখানে ব্যান্ড লেখা টি শার্ট রাখা আছে, প্রচুর প্রচুর গিফট আইটেম এখানে রাখা আছে। আর আমি তো একটা জায়গায় দেখলাম এখানে সুন্দর সুন্দর ক্যালগেরি টাওয়ারও আছে, দেখাচ্ছি। হ্যাঁ, তোমার পছন্দ করে, হ্যাঁ কালেক্ট করে। আমার খুব একটা এনে, তোমার থাকলে নাও। ক্যালগেরি টাওয়ার তোমার ইচ্ছা থাকলে তুমি নিতে পারো। আর সিএন টাওয়ারটাই করিনি কালেক্ট। সেটা কোনো মানে না, বলছি তোমার ইচ্ছা থাকলে তুমি নিতে পারো। এই সামনে দিয়ে না ক্যালগেরি টাওয়ারটা ভীষণ ভালো দেখা যায়। ক্যালগেরি টাওয়ারের ওপরে উঠে তো দেখালামই সমস্ত কিছু, তারপরে ভাবলাম যে ক্যালগেরি টাওয়ারটা একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে ডাউনটাউন, ক্যালগেরি ডাউনটাউন। রাতের বেলায় ঠিক এরকমই দেখতে হয়, এখনো যদিও রাত হয়নি, সন্ধে সন্ধে। এই সাইকেলগুলোর কথা বলেছিলাম, সেই সাইকেল। এই বিল্ডিংটার সামনে একটা জিনিস আছে, সেটা পুরো হ্যান্ডমেড, সেটা দেখাবো। এই যে এই মূর্তিটা। আজকের মতো ক্যালগেরি শহর থেকে ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। বানানো হয়েছে। একটা কথা বলবো, সেটা হচ্ছে ক্যানাডার এই ক্যালগেরি শহরটা টেম্পারেচার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যখন সকালে বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আছে এখানে। আর এখন পুরো ঠান্ডায় কাঁপছি, রীতিমতো হাওয়া দিচ্ছে। আর শীতকালে এখানে তো মোটামুটি ওই -40-42 টেম্পারেচার তো হয়েই যায়। ক্যালগেরির এই শহরটার টেম্পারেচার কোনো ঠিক নেই।